ফজরের 2 রাকাত সুন্নতের সওয়াব হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে, অর্থাৎ এই 2 রাকাত সালাতের এত দাম, এত সওয়াব, যদি আল্লাহর রাস্তায় পুরো দুনিয়ার অর্থ সম্পদ দান করে দেয়, বলে যেই পরিমাণ সওয়াব হবে এর থেকে উত্তম সওয়াব। সুবহানাল্লাহ, কত দামি! সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে সুন্নতের যেই কিরাত পড়তেন, এই কাফিরুন প্রথম রাকাতে বেশি বর্ণনা এসেছে, কাফিরুন পড়তেন। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য যত সুন্নতে মুআক্কাদা আছে, আল্লাহর নবী এই সুন্নতে মুআক্কাদাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী ঘরে পড়তেন এই সুন্নাত, আল্লাহর নবী সফরেও পড়তেন। যদি কোনো কারণে ছুটে যেত, আল্লাহর নবী কাজা করতে উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ কোন। এরপরে অন্য হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বলছে যদি কোনো ব্যক্তির এই ফজরের সালাতের এই সুন্নত যদি ছুটে যায়, এই 2 রাকাত সুন্নত যদি ছুটে যায়, সে যেন সূর্য ওঠার পরে হলেও যেন পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? সূর্য ওঠার পরে হলেও যেন এটা পড়ে, এটা যেন কেউ না ছাড়ে। আর আমাদের এখন আমরা ফজরের নামাজই ছেড়ে দিচ্ছি, আমরা ফজরের নামাজ ছেড়ে দিচ্ছি প্রিয় ভাইরা। অথচ আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না, মুসলিম থেকে বের হয়ে যায়। মুমিনের আর কাফেরের পার্থক্য হলো 2টা। মুমিন এবং কাফেরের পার্থক্য কয়টা? 2টা। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এই জন্য মুমিনের সাথে আর কাফেরের পার্থক্য হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার সর্বপ্রথম সকল হিসাব নেওয়ার আগে নামাজের হিসাব নেবে। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা সকালের নামাজ পড়ার পরে জমিনে তোমাদের রিজিক তালাশের জন্য তোমরা বিচরণ করো, জমিনে তোমাদের রিজিক তালাশের জন্য তোমরা বিচরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ তোমরা জমিনে লেগে যাও। অথচ আমরা দেখি যে আমরা তো ফজরের নামাজ পড়ছি না, ফজরের নামাজ পড়ছি না, বরং আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে 10টা 11টার আগে আমরা খুলি না। তাহলে রিজিক থেকে আমরা বঞ্চিত সকালবেলায়, রিজিক থেকে বঞ্চিত আমরা সকালবেলায়। আল্লাহ রাসূল বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না এবং ফজরের পরে ঘুমিয়ে থাকে, তাদের রিজিকের সংকীর্ণতা চলে আসবে। রিজিকের কি আসবে? সংকীর্ণতা চলে আসবে। একজন মানুষ গরিব হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে যে ফজরের নামাজের পরে ঘুমায়, ফজরের নামাজের পরে ঘুমায়। আল্লাহর নবী যেটাকে বরকত বলেছেন, আল্লাহর নবী যেটাকে গুরুত্ব দিয়ে জমিনে লেগে যাওয়ার জন্য বলছেন, অথচ তার বিপরীত আমরা করছি। অথচ আল্লাহর নবী বলছেন ফজরের নামাজের পরে তোমরা জমিনে লেগে যাও, রিজিকের সন্ধান করো, অথচ আমরা ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকি। ঠিক কিনা? আল্লাহর নবী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, এশারের নামাজের পরে ঘুমিয়ে পড়তেন, কারণ যত ফজরের নামাজ পড়তে পারে। অথচ আমরা রাতকে এখন দিন বানিয়ে ফেলেছি, রাতকে আমরা দিন বানিয়ে ফেলেছি। অনেক ব্যবসায়ীরা অনেকে এমন আছে 2টার আগে 3টার আগে ঘুমাই না। একটা মানুষ যদি 2টা 3টা বাজে ঘুমায়, তার তো ফজরের নামাজ কাজা হবে তো নিশ্চিত। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী যা বলেছে, যে ভবিষ্যৎবাণী দিয়েছে, দেখেন আমরা সব কিছুর উল্টো, সব কিছুর উল্টো। আল্লাহ নবী আগে ঘুমাইতে বলছে, আমরা পরে ঘুমাই। আল্লাহ নবী আগে উঠতে বলছে, আমরা পরে উঠি। আল্লাহ নবী যা যা করতে বলেছে, যার মধ্যে বরকত রেখেছে, তার উল্টো আমরা করছি, অথচ আমরা তার মধ্যে বরকত খুঁজছি। ঠিক কিনা?
তার মধ্যে বরকত খুঁজছি। আল্লাহর নবী যে আমাদেরকে যেই লাইফ স্টাইল দিয়েছেন এটার মধ্যে বরকত। আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা অবলম্বন করে তার মধ্যে বরকত পাওয়া যাবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আগামীকাল থেকে ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বো। প্রিয় ভাইরা, পড়বো ইনশাআল্লাহ। আমি অনেক ক্ষেত্রে অনেক বাসা বাড়ির দিকে তাকাই, তো তাকিয়ে তাকিয়ে বলি যে এই বাসার মধ্যে লাইট জ্বলে, আমি মনে করি এই বাসার মানুষগুলো নামাজি, নামাজ পড়তে উঠছে। আর যেই বাসার মধ্যে দেখি অন্ধকার, আফসোস লাগে, হায় রে মুসলমানের বাড়িঘর, মুসলমানেরা এখানে বসবাস করে অথচ তারা ঘুমিয়ে আছে, তাদের কোনো সতেজ নেই, তারা আজকে ঘুমিয়ে আছে। আর অন্য অন্য ধর্মের অবলম্বীরা এটা দেখে খুব খুশি হয় যে মুসলমানদের যে নিয়ম কানুন এটা তারা পালন করে না। এই জন্য প্রিয় ভাইরা, মুসলমানের যে কাজ, মুসলমানের সেই কাজগুলো করতে হবে। রাজি আছি? আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহর কাছে আপনার দোয়া করতে হবে এবং ইচ্ছাও থাকতে হবে। যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ইচ্ছে করেন, আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করবে, তো করবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে আগে ঘুমাবো এবং আগে আগে উঠবো। রাজি আছি? আর এই যে মানুষ যে রাত জাগে, এই রাত জাগার মধ্যে যে বিজ্ঞান কত ক্ষতির কথা বলছে, যা অকল্পনীয়। কেউ ভাইয়ারা, ব্রেন ক্যান্সার হতে পারে, স্ট্রোক হতে পারে, অনেক মারাত্মক রোগ হতে পারে, যে রোগের চিকিৎসা নেই, আপনি মরে যাবেন। এটাই বাস্তব, বিজ্ঞান এটাই এখন বলছে।